ঈদের সময় ঘনিয়ে আসায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ বেড়েছে। ছোট ছোট অনেক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এতে অনেক শ্রমিকরাই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছেন। এদিকে ছিনতাইকারী, ডাকাতি, মলম পার্টি সদস্যদের হাতে যাত্রীদের রক্ষায় চন্দ্র এলাকা জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সকাল থেকে যানজট নিরসনে মহাসড়কে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। এদিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, ধকল এড়াতে রাজধানীতে কর্মরত উত্তর ও দক্ষিণাঞ্চলের কর্মজীবীদের পরিবারের সদস্যরা বাড়ি ফিরতে শুরু করেছে। পাশাপাশি কোরবানির পশুবাহী যানবাহন নিয়ে রাজধানীতে যাচ্ছেন খামারি ও ব্যবসায়ীরা। ঈদযাত্রা নিরাপদ করতে ও শৃঙ্খলা রক্ষায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ সদস্যরা। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়ার বাইপাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, এই মুহূর্তে মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। ধন্যবাদ মাহবুবা। আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল মোড়ে রয়েছে আমি। আর এই মহাসড়কে কিন্তু গত কয়েকদিনের বৃষ্টির কারণে কিন্তু খানাখন্দের সৃষ্টি হয়েছে, যে কারণে যানবাহনগুলো কিন্তু ধীর গতিতে চলাচল করছে, যে কারণে মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ বাড়ছে, অর্থাৎ যানজট সৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে এই মহাসড়কে। তো গণপরিবহন যেটা বলতে বোঝায়, যাত্রা শুরু হওয়ার শুরুতেই কিন্তু এই মহাসড়কে যানবাহনের চাপ একটু বৃদ্ধি পেয়েছে, যে কারণে মহাসড়কে মাঝে মধ্যে যানজটের সৃষ্টি হচ্ছে এবং গাড়িগুলো খুব আস্তে ধীরে ধীরে চলাচল করতে হচ্ছে মহাসড়ক খানাখন্দের সৃষ্টি হওয়ার কারণে। এবং মহাসড়কের মাঝপথেই কিন্তু বিভিন্ন সময় গাড়ি বিকল হয়ে যাচ্ছে, যে কারণে মহাসড়কে স্বাভাবিক যানবাহন চলাচল করতে পারছে না। তো প্রচুর পরিবহনের যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু নির্দিষ্ট সময়ে ঢাকার বিভিন্ন পশুর হাটে কিন্তু পৌঁছতে পারছে না বলে আমরা দেখেছি। তো ঢাকাগামী নবীনগর চন্দ্রা মহাসড়কের ঢাকাগামী লেনে কিন্তু একটু বেশি যানবাহনের চাপ রয়েছে। এই রোডে কিন্তু যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে শ্রীপুর পর্যন্ত কিন্তু সবসময় যানজট লেগেই থাকছে, যে কারণে যাত্রী ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এবং মহাসড়কের চলাচলরত এছাড়া সকালে এবং বিকেলে যে গার্মেন্টস কর্মীরা অফিসে যাতায়াত করছে, তাদেরকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে এই মহাসড়কের যানজটের ফলে। তো নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে আমার কাছে ঈদ যাত্রার খবর নিয়েছিল সর্বশেষ মাহবুবা। ধন্যবাদ আপনাকে।